শুরু হয়েছে উৎসবের মৌসুম, আর মাত্র কয়েকদিন পর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আবার দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। যশ, খ্যাতি এবং সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন বাংলার প্রায় প্রতিটা পরিবার। শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে থেকে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। আজকের পর্বে আমি আপনাদের জানাবো 2024 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর দিনক্ষণ, লক্ষ্মী পুজোর উপকরণ এবং পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করবেন তার সমস্ত কিছু তথ্য। 2024 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 16ই অক্টোবর 29শে আশ্বিন বুধবার। চতুর্দশী তিথি 16ই অক্টোবর বুধবার সন্ধ্যে 7টা 43 পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। পূর্ণিমা তিথি 17ই অক্টোবর বৃহস্পতিবার বিকেল 5টা 18 পর্যন্ত। এবার আমি কোজাগরী লক্ষ্মী পুজোর উপকরণগুলি একে একে জানাবো। লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি হলো সিন্দুর, অধিবাস ডালা, তিল, হরিতকি, ঘট, একসরা, আতপ চাল, ঘটোচ্ছাদন, গামছা একটি, কুণ্ডহারি একটি, তেকাঠা একটি, দর্পণ একটি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, শশীষ ডাব একটি, তীর 4টি, পুষ্প, দূর্বা প্রভৃতি। আসনা অঙ্গরীয়ক 3টি, মধুপর্কের বাটি 3টি, দধি, মধু, গব্যঘৃত, চিনি, নৈবেদ্য 3টি, কুচা নৈবেদ্য 1টি, লক্ষ্মীর শাড়ি 1টি, নারায়ণের ধুতি 1টি, পেচক পূজার ধুতি 1টি, লোহা, শঙ্খ, নথ, সিন্দুর চুবড়ি, বালি, কাষ্ঠ, খোরাকে, ঘৃত 1 পোয়া, হোমের বিল্বপত্র 28টি, ভোগের দ্রব্যাদি কর্পূর, চিপিটক, নারকেল, পান, পানের মশলা, থালা 1টি, ঘটি 2টি, রচনা, ফুলমালা 1টি, চন্দ্রমালা 1টি, পূর্ণপাত্র 1টি এবং দক্ষিণা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। লক্ষ্মী নিজের ভক্তদের ধন সম্পদ ও মনস্কামনা পূরণের আশীর্বাদ দেন এবং অলক্ষ্মী বিনাশ করেন। এবার আমি জানাবো বাড়িতে পুরোহিত ছাড়াই কিভাবে লক্ষ্মী পুজো করবেন। প্রথমে চারিদিকে এবং যে বা যারা পুজো করবেন তাদের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপর নারায়ণকে স্মরণ করে পুজো শুরু করুন। পুজোর স্থানে একটি তামার পাত্রে জল রাখুন। সূর্যকে এই জল অর্পণ করতে হবে। সূর্যকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যকে স্মরণ করুন। মাটির একটি গোল ডালাকে সমান করে তার উপর ঘট বসান। ঘটের সামনে ধান ছড়িয়ে দিতে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার ঘটে গঙ্গা জল ভরে তার ওপর আম্রপল্লব রাখুন। আম পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। পাতার ওপর হরিতকি, ফুল, দূর্বা রাখুন। ঘট স্থাপনের পর ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করুন। এবার লক্ষ্মীকে আহ্বান করুন। হাত জোড় করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন, এসো মা, আমার গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা। এরপর মা লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে। লক্ষ্মীর পায়ে এবং আলপনা দিয়ে আঁকা পায়ে জলের ছিটে দিন। এবার ঘটে আতপ চাল, দূর্বা, ফুল ও চন্দন দিন। তারপর এক এক করে মা লক্ষ্মীকে সব অর্পণ করুন। ফল, মিষ্টি ইত্যাদি নৈবেদ্য দিন। ধূপ ধুনো দেখান। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি দিতে হবে। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে 3 বার অঞ্জলি দিতে হবে। তারপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিতে হবে। এবার ইন্দ্র ও কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দেন। তারপর লক্ষ্মীকে প্রণাম করুন। অবশেষে লক্ষ্মীর পাঁচালি পরে পুজো সম্পন্ন করুন। লক্ষ্মী পুজোয় কাঁসর ঘণ্টা বাজাবেন না, এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন। শুধুমাত্র শাঁখ বাজাবেন। লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না। লোহার বাসন ব্যবহার করবেন না। কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলায় করা হয়, তবে অনেকে সকালেও করে থাকেন। লক্ষ্মী পাঁচালি পাঠ করলে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং ইচ্ছা পূরণ হয়। লক্ষ্মী পাঁচালী পাঠের ফলে ঋণমুক্তি ঘটে, বসত ভিটায় প্রাচুর্যের সমাহার হয়। জয় মা লক্ষ্মী।